আপনার ভূখণ্ডের মধ্যে সব ধর্মের লোকেরা থাকবে, আপনি তাদেরকে নিরাপত্তা দিবেন, রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিবে, কিন্তু আপনি মূর্তি পাহারা দিবেন, আপনি মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, এইটা আপনার কাজ না ভাই। আপনার দায়িত্ব হলো আপনি মসজিদকে পাহারা দিবেন। যে আপনার ভূখণ্ডের মধ্যে আপনার পাশেই একটা বিধর্মী রয়েছে, তার বাড়িতে খাবার নাই, তার মেয়েটাকে বিয়ে দিতে পারছে না, তার সাংসারিক জীবনে বিপদ, আপনার কাছে ঋণের জন্য এসেছে, সাহায্যের জন্য এসেছে, আপনি তাকে হেল্প করবেন, আপনি তার প্রতি সদাচরণ করবেন, আপনি তাকে নির্যাতন করতে পারবেন। কিন্তু কথা এক জায়গার মধ্যে, ধর্ম যার যার, উৎসব সবার, এইটা মুসলমানদের বিশ্বাস নয়। ধর্ম যার যার, উৎসবও তার তার। আপনি এখন মুখের বুলির কারণে, শক্তি প্রয়োগের কারণে, পেশি শক্তির কারণে বলবেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ যেই মানদণ্ড দিয়েছেন সেই মানদণ্ড অনুযায়ী এখনো আপনি আমি হতে পারি। আল্লাহ আলাইহিস বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে যাদের, যেই ধর্মের, যেই লোকদের, যেই সভ্যতার মানুষদেরকে অনুসরণ করবে, সে তাদেরই অনুসারী মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি বলতে চাই, ইসলাম আমাদেরকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছে। এখানে আপনি অন্য ধর্মের বিধর্মীদের কোন উৎসব আসলে আপনি মুসলমান হিসেবে শুভেচ্ছা জানাতে পারবেন না। কথা বলে, আপনি যদি তাদের শুভেচ্ছা জানিয়ে সেখানে টাকা দিয়ে হেল্প করেন, এইটা প্রকারান্তরে এইটাই হচ্ছে আপনি তাদের মূর্তি বানানোর জন্য উৎসাহ দিচ্ছেন। আমি বলছি আমাদের অবস্থান স্পষ্ট। আপনার পাশে বিভিন্ন ধর্মের লোকেরা থাকবে, এদের সাথে সদাচরণ করবেন, এদের সাথে ভালো ব্যবহার করবেন, এদেরকে নিরাপত্তা দিবেন। কিন্তু এইটা বলে এইটা নয় যে আপনার কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরে গিয়ে আপনি তাদের উৎসবের মধ্যে গিয়ে তাদের দেব দেবীর সামনে দাঁড়িয়ে তাদেরকে প্রশংসায় ভাসাবেন। আমি বলবো এইটা যদি হয় তাহলে আপনি প্রকারান্তরে তাদেরকে সাপোর্ট করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে আদর্শ শিক্ষা দিলেন যে শোনো, এ দরাদমের মধ্যে আগমন করেছি, যেগুলো দেখতেছো এগুলো তোমরা কিসের ইবাদত করো, এগুলোর ইবাদত করলে হবে না। আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমাদের মালিক, তোমাদের রব হচ্ছেন একজন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তিনি তোমাদের রব। সেই রবের কাছ থেকে তোমরা দূরে যাবা না। সেই রবের কাছে যদি তোমরা থাকতে পারো তাহলেই তোমাদের জীবনের সফলতা আসবে। আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের মধ্যে, এই দেশের মধ্যে বিভিন্ন ধর্মের লোকেরা থাকে, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের মধ্যে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেটা ভারতের মধ্যে নাই, তারা করতে পারে না। তারা তাদের ধর্মের লোকদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়, কিন্তু মুসলিমদের কথা যখন আসে তখন তারা পাখির মতো গুলি করে মুসলমানদেরকে হত্যা করে। কিন্তু আমার দেশের মধ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটে না। আমরা সব ধর্মের লোকদেরকে নিরাপত্তা দেই, কারণ আমার ইসলাম বলে তুমি সকলকে নিরাপত্তা দিবা, সকলের সাথে সৎ ব্যবহার করবা। তবে এই সৎ ব্যবহারের কথা এইটা নয় তুমি তাদের মূর্তির সঙ্গে অংশগ্রহণ করবা, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবা। যুবকদের একটি আদর্শিক সমাজ গঠনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে কিভাবে গঠন করেছিলেন এবং বর্তমানে আমাদের কি করণীয় সে সম্পর্কে কিছু কথা বলা এবং শোনার জন্য চেষ্টা করব। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। একজন মানুষের জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো তার যৌবনকাল। যে মানুষের জীবনটাকে নিয়ে আপনি যদি একটু গবেষণা করেন, যে একজন মানুষ দুনিয়ার মধ্যে তার শারীরিক কাঠামোটা আসার পূর্বে সে ছিল রূহের জগতের মধ্যে, আলমে আরওয়ার মধ্যে। রূহের জগৎ থেকে সেই মানুষটি সর্বপ্রথম আল্লাহ তাআলার কুদরতে মার রাহিমের মধ্যে আসলেন। 10 মাস 10 দিন মার রাহিমের মধ্যে রইলেন। পরবর্তীতে দুনিয়ার মধ্যে আগমন করার পর শিশু কৈশোর অবস্থায় 1 থেকে 16 বছর সে অতিক্রান্ত করল। পরক্ষণে কিশোর এবং তরুণ যুবক অবস্থায় সে 16 থেকে 40 বছরকে অতিক্রান্ত করল এবং 40 থেকে 60 বছর পর্যন্ত সে তার পৌরত্ব এবং 60 থেকে বাকি জীবনটা সে তার বার্ধক্যের মধ্যে কাটানোর পরবর্তীতে সে দুনিয়া থেকে চলে যায়। 3.5 হাত বডির খাঁচাটা 3.5 হাত এই কবরের মধ্যে চলে যায়। মানুষটা কবরের মধ্যে ওয়েটিং রুমের মধ্যে থাকবে ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইয়াউমুল আখিরাত পর্যন্ত। আখিরাতের ময়দানে সে আল্লাহর সামনে দাঁড়াবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা চূড়ান্ত ডেস্টিনেশন দিবেন, চূড়ান্ত লক্ষ্যবস্তুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৌঁছাবেন। যে ফামান যুহজিহা আনিন নার ওয়া আদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে সফলকামী ওই ব্যক্তি
যে ব্যক্তি আল্লাহর কথাগুলোকে মান্য করেছে, মান্য করার পরক্ষণে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে পারল, সেই হলো আল্লাহ তাআলার সংজ্ঞা অনুযায়ী সফলকামী। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আপনি ইচ্ছে করলে অনন্তকাল বেঁচে থাকতে পারবেন? কথা বলেন, থাকা সম্ভব? আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি 960 বছর এই ধরাধামের মধ্যে ছিলেন, পৃথিবীর মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1340 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। পৃথিবীর মধ্যে একজন বাদশা ছিলেন, বাদশা যুলকারনাইন, যিনি 1650 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। পৃথিবীর মধ্যে আরেকজন ছিলেন লোকমান হাকিম, যিনি 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। লোকমান হাকিমের ব্যাপারে পাওয়া যায় তিনি ওনার 2 হাত দিয়ে 4000 নবীর খেদমত করেছিলেন। সুবহানাল্লাহ, বাড়িতে যাই বলবেন। এরকমের পৃথিবীর মধ্যে সর্বোচ্চ সংখ্যক হায়াত ওনারা পেয়েছিলেন। তবে আমরা যারা উম্মতি মুহাম্মদী, আমাদের আয়ুকাল অল্প, 60 থেকে 70 বছর। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন 63 বছর জিন্দেগি শেষ। উম্মতদেরকেও একটা পরামর্শ দিলেন, আদেশ দিলেন, উম্মত তুমি যতই দুনিয়ার মধ্যে আশা বাঁধো না কেন, তুমি দুনিয়ার মধ্যে যত ধরনের চিন্তা চেতনা করো না কেন, এই দুনিয়ার মধ্যে তুমি অনন্তকাল থাকতে পারবা? যে মানুষের কাছে দুনিয়া বিষাক্ত হতো না, মানুষের কাছে দুনিয়াটা বড় শান্তিময় হয়ে যেত যদি তার কাছে মৃত্যু না থাকতো, যদি তার কাছে আল্লাহর সামনে যে আখিরাতের ময়দানে দাঁড়াতে হবে এই চিন্তা না থাকতো। আপনি চিন্তা করেন, যদি আপনার মৃত্যু না থাকতো, আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন না, এই দুইটা জিনিস না থাকলে আপনি কত খুশির মধ্যে থাকতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলছেন থাকতে পারবা না। তোমার জীবনকে নিয়ে তুমি গবেষণা করো, তোমার জীবনকে তুমি মূল্যায়ন করো। মনে রাখবা, যৌবনই কিন্তু তোমার জীবনের শেষ নয়, তবে যৌবনটা তোমার জন্য অপরচুনিটি, একটা সময়, গুরুত্বপূর্ণ একটা সময়। তুমি যৌবন অবস্থার মধ্যে যদি একটা সিজদা দিতে পারো, রবকে যদি খুশি করতে পারো, তোমার দুনিয়ার মধ্যেও তুমি কল্যাণকামী, আখিরাতের মধ্যেও তুমি কল্যাণকামী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো শোনো সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম। হাদিসটা মুস্তাদরাক হাকিম 7846 নাম্বার হাদিসের মধ্যে বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। শোনো রে সাহাবীরা, তোমরা 5টা জিনিস চলে যাওয়ার পূর্বেই 5টা জিনিসকে গনিমত মনে করে তোমরা মূল্যায়ন করো। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনি যে বললেন 5টা জিনিস চলে যাওয়ার পূর্বেই 5টা জিনিসকে গুরুত্ব দেওয়ার জন্য, ওই জিনিসগুলা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নাম্বার বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবনকে তুমি কাজে লাগাও বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বেই। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যৌবনকে তুমি কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে। কারণ বার্ধক্য যখন চলে আসবে, তোমার ইচ্ছা যে আজকে তাহাজ্জুদ পড়বো, কিন্তু অসুস্থতার এত প্রকোপতা তোমার মধ্যে চলে আসবে, ইচ্ছে করলে শারীরিক ফিটনেস না থাকার কারণে তুমি সেই বৃদ্ধ অবস্থায় ইচ্ছে করলে আল্লাহর ইবাদত করতে পারবা? কথা বলেন, পারবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বললেন, তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও। জীবনের মধ্যে অসুস্থতা আসার পূর্বে 3 নাম্বার বললেন, জীবনের সচ্ছলতা থাকা অবস্থায় তুমি অসচ্ছলতাকে গুরুত্ব দাও। অসচ্ছলতা আসার পূর্বেই তুমি সুচ্ছলতাকে এত গুরুত্ব দিবে যাতে বিপদে না পড়ো। 4 নাম্বার বললেন, অবসরতাকে তুমি গুরুত্ব দাও ব্যস্ততা আসার পূর্বে। 5 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার হায়াতের জিন্দেগিকে তুমি গুরুত্ব দাও মৃত্যু আসার পূর্বে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 5টা জিনিসকে গুরুত্ব দাও চলে যাওয়ার পূর্বে, গনিমত মনে করো। নাম্বার 1, তোমার যৌবনকাল থাকা অবস্থায় তুমি তোমার বার্ধক্যকে গুরুত্ব দিবে। নাম্বার 2,
তুমি সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার পূর্বে। নাম্বার 3, সচ্ছলতাকে গুরুত্ব দাও অসচ্ছলতা আসার পূর্বে। নাম্বার 4, তুমি অবসরতাকে গুরুত্ব দাও যখন তুমি ব্যস্ত হয়ে যাবা এর পূর্বে। নাম্বার 5, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ। শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, মৃত্যু হলো জীবনের শুরু। মৃত্যু কি? ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ। এই মৃত্যুটা জীবনের শুরু। কারণ এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, এটার শেষ আছে। কিন্তু ইন দ্য ডে অফ জাজমেন্ট, আখিরাতে যে আল্লাহর সামনে দাঁড়াবেন, হিসাব শেষে যে আপনি জান্নাতে কিংবা জাহান্নামে যাবেন, ওইটার শুরু আছে কিন্তু শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও সাহাবীদেরকে বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, হাদিসটা সহিহ বুখারীর মধ্যে এসেছে, হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে, বিশেষ করে সহিহ বুখারীর 660 নাম্বার হাদিসে বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, এমন একটা সময়ের মধ্যে তোমরা সকলে দাবিত হয়ে যাবা। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা শুনতে পেলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা দিন, আখিরাতের দিনের জন্য ইসরাফিলের সিংহায় ফুৎকারের পরক্ষণে প্রতিটা মানুষ তাদের কবর থেকে উলঙ্গ অবস্থার মধ্যে, খতনাবিহীন অবস্থার মধ্যে দাঁড়িয়ে যাবে। সবগুলো মানুষ আরদুর শাম, আখিরাতের মাঠের দিকে দৌড়াদৌড়ি করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো বললেন কবর থেকে মানুষগুলো উলঙ্গ অবস্থায় আখিরাতের ময়দানের দিকে যাবে। মানুষগুলো যদি উলঙ্গ অবস্থার মধ্যে কবর থেকে দাঁড়িয়ে যায়, একজন তো আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকিয়ে থাকবে। ওগো নবীজি, একজন তো আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, আয়েশা, তোমাকে জানিয়ে দিলাম, সেই দিন মানুষ প্রত্যেককে নিয়ে এত বেশি ব্যতিব্যস্ত হয়ে যাবে, যার যার জন্য এত বেশি নাফসি নাফসি করবে, একজন আরেকজনের দিকে তাকানোর সময়টা পর্যন্ত পাবে না। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওই দিন মানুষগুলো যদি উলঙ্গ অবস্থার মধ্যে থাকে, তাহলে তো একজন আরেকজনের লজ্জাস্থান দিকে তাকিয়ে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আয়েশা, পরিস্থিতিটা এত বিভৎস হবে, এত কঠিন হবে, এমন এক চড়াই আউত্রায়ের মধ্যে মানুষটা তার জীবনকে অতিক্রান্ত করবে, যে ব্যক্তি তার মা বাবার কথা ভুলে যাবে, সন্তান পিতার কথা ভুলে যাবে, নেতা প্রজাদের কথা ভুলে যাবে, সকলের কথা ভুলে যাবে। সবাই শুধু একটা কথাই বলবে, নাফসি নাফসি। যার যার নিজের জন্য নিজের কথা চিন্তা করতে গিয়ে সে ব্যস্ত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যে একটা বিচার কার্যালয় সাজাবেন, আহকামুল হাকিমিন হিসাবে আল্লাহ দাঁড়াবেন। ওই দিন পৃথিবীর সব মানুষগুলো কাতারবন্দী হয়ে দাঁড়াবে। মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষগুলো সেই দিন দাঁড়াবে। বাবা আদম থেকে শুরু করে কিয়ামতের শেষ ব্যক্তি পর্যন্ত সবাই ওই কাতারের মধ্যে দাঁড়িয়ে যাবে। ওই দিন মানুষের সূর্যটা মানুষের মাথার এক ফারসাক উপরে চলে আসবে। সূর্যের প্রকোপতার কারণে মানুষটা এত একটা কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে যাবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দিন এমন 7 শ্রেণীর লোক আল্লাহর সামনে দাঁড়াবে, যেই 7 শ্রেণীর লোকদেরকে আমার আল্লাহ ভালোবেসে আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাত্র অনলি যে 7 কাতারের লোক, তার মধ্যে 1 নাম্বার ইমামুন আদিল, ন্যায় বিচারক নেতা। সুবহানাল্লাহ। দ্বিতীয় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছেন, দ্বিতীয় ওই শ্রেণীর লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবেন, ওই যুবক যে তার যৌবন অবস্থাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। শুধু তাই নয়, আরেকটা হাদিসটা সুনান তিরমিজির 2417 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত, সহিহ জামের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাজুলু কদামা ইবনে আদমা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওই আখিরাতের মাঠ যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে আরশের নিচে জায়গা করে দিবেন। আল্লাহ যাদেরকে ভালোবাসবেন, আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন, ওই 7 শ্রেণী সহ ওই মাঠের মধ্যে পৃথিবীর সকল মানুষেরা দাঁড়িয়ে যাবে। সব নবী রাসূলগণ দাঁড়াবেন। সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামতের শেষ পর্যন্ত সবাই ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। শোনো রে, ওই দিন আল্লাহর সামনে প্রতিটা বনি আদম যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে, এক কদম সামনেও কেউ যেতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। শোনো, এত এক কঠিন পরিস্থিতি ওই দিন হবে, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ এক কদম সামনে যেতে পারবে না। তন্মধ্যে 1 নাম্বার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করবেন, এই বান্দা তুমি তোমার জীবনের হিসাবটা আমার কাছে দাও। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সেদিন আমার রব ডাক দিয়ে বলবেন, বান্দা বলো, এমন কোন জিনিসের কারণে, এমন কোন জিনিসের প্রলোভের কারণে, এমন কোন দুনিয়ার মোহের কারণে, দুনিয়ার কোন ভালোবাসা তোমাকে আমি রব থেকে দূরে সরিয়েছি। আল্লাহ বলবেন, তোমার জীবনের হিসাব দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয় বান্দাকে, প্রত্যেক বান্দাকে দাঁড় করিয়ে আল্লাহ বলবেন, বান্দা তুমি তোমার জীবনের যৌবনের হিসাবটা দাও। আল্লাহু আকবার। যৌবন এত গুরুত্বপূর্ণ, যৌবনের হিসাব দিতেই হবে। সিদ্ধান্ত একজনের, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? 3 নাম্বার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, সম্পদ কিভাবে আহরণ করেছো। 4 নাম্বার জিজ্ঞেস করবেন, সম্পদ কিভাবে ব্যয় করেছো। নাম্বার 5 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক উম্মতকে, বান্দাকে, বনি আদমকে আল্লাহ 5 জিজ্ঞেস করবেন, তুমি যতটুকু জেনেছো তদ অনুযায়ী কি আমল করেছো? তুমি যতটুকু জেনেছিলা ওই অনুযায়ী কি তোমার নামাজ হয়েছিল? তুমি যতটুকু জেনেছিলা তদ অনুযায়ী কি তুমি যাকাত দিয়েছিলা? তুমি যতটুকু জেনেছিলা ততটুকু অনুযায়ী কি 3.5 হাত বডিকে সাজাতে পেরেছিলা? তুমি যতটুকু জেনেছিলা তদ অনুযায়ী তুমি যখন কবরে গিয়েছো, তোমার মুখের মধ্যে কি রাসূলের সুন্নাত দাড়ি ছিল? তোমার মধ্যে কি রাসূলের আদর্শ ছিল? তোমার মধ্যে কি রাসূলের সুন্নতে মুতাহহারা ছিল? এই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ময়দানে করবেন। খেলায় খেলায় তামাশার মধ্যে উড়িয়ে দিবেন না। দুনিয়ার সব মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সাহাবীদেরকে গঠন করার জন্য সর্বপ্রথম কুরআনুল কারীমের ওই আয়াতগুলো সাহাবীদের দৃষ্টিগোচর আনলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতিদের, বিভিন্ন নবী রাসূলদের ঘটনা আল্লাহ বারবার কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করলেন। যেমন আপনারা সবাই জানেন সূরাতুল কাহফের যুবকগুলোর কথা, যেই 7টি যুবক, তাদের একটি কুকুর। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার পরবর্তী সময়ের মধ্যে বাদশা দাকিয়ানুস নামক এক জালিম বাদশার সময়ের মধ্যে যারা ছিল, আল্লাহ বড় চমৎকার করে ঘটনাটা বর্ণনা করেছেন। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার কাছে তাদের সঠিক বৃত্তান্ত বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি তাদেরকে সৎ পথে চলার শক্তি বৃদ্ধি করে দিয়েছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ওই আয়াতগুলো সাহাবায়ে কেরামদের সম্মুখে অবলোকন করার জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করলেন। শোনো সাহাবীরা,
নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে তাদের সঠিক বৃত্তান্ত বর্ণনা করছি। রব, আপনি কাদের সঠিক বৃত্তান্ত বর্ণনা করছেন? আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওই যুবকদের কথা। কোন যুবকদের কথা? যারা আসহাবে কাহাফের অন্তর্ভুক্ত ছিল, যে 60টা যুবককে তারা অত্যাচারের স্টিম রুলা পর্যন্ত চালানোর ব্যর্থ চেষ্টায় লিপ্ত হয়েছিল। এমনকি যুবকগুলো বলেছিল, যদি আগুনেও মরতে হয়, যদি জীবনকে শেষও করে দিতে হয়, তারপরে বলবো আমাদের রব হচ্ছেন একজন। তিনি কে? রব্বুল আলামিন এইভাবে সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত, ওয়ানু সামি'না ফাতান ইয়াযকুরুহুম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, শোনো রে, তোমাদের কাছে বর্ণনা করলাম ওই এক যুবকের কথা, যেই যুবক হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। যে ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম, যে সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত সাক্ষী। তারা বলল, আমরা এক যুবকদের তাদের সমালোচনা করতে দেখেছি, যে ওই যুবকের নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের মুসলিম জাতির পিতা একজন, তিনি কে? সবাই বলেন, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা আল্লাহর বিধান। কার? আপনি আমি যতই মানব রচিত বলি না কেন, এটা হবে না, সম্ভব না। কোরআন যেটা বলেছে এইটাই ইউনিভার্সাল ট্রুথ, কোরআন যেটা বলেছে এইটাই সত্য সত্য কথা। আমার কোরআন ডাক দিয়া বলছেন, ইব্রাহিমের কথা তোমরা স্মরণ করো। ইব্রাহিম দরাদমের মধ্যে আগমন করেছিল, ওই সময়ের মধ্যে যারা মূর্তি উপাসক ছিল তাদের মূর্তিগুলো ভাঙার জন্য। কথা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাটা আল্লাহ বললেন, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারাও বলল যে এমন এক যুবকের কথা আমরা জানি, আমরা তো ওই জায়গার মধ্যে বাজারে গিয়েছিলাম, অমুক জায়গার মধ্যে গিয়েছিলাম, অমুক স্থানের মধ্যে গিয়েছিলাম, এসে দেখি সবগুলো মূর্তি ভাঙ্গা, শুধুমাত্র একটা মূর্তি রাখা হয়েছে। বললো, কাকে, কে ভেঙেছে, কার তো স্পর্ধা? সবাই বললো, আমরা এমন এক যুবকের কথা জানি। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম। তারা যুবক অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চূড়ান্ত জীবনের সিদ্ধান্ত দিয়েছিল। হযরত ইব্রাহিম এসেছিল দরাদমের মধ্যে, জমিন আল্লাহ, হুকুমও চলবে আল্লাহর, নামও চলবে আল্লাহর। এখানে শিরক, কুফর, বেদাত চলতে পারে? কথা বলেন, চলতে পারে? চলতে পারে না। এরপর কোনে শোনো, তোমাদের কাছে সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আরবাব। যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যক্তির আদর্শের কথা আল্লাহ বলছেন, তিনি ছিলেন যুবক। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা সূরা রোমের 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, তিনি ছিলেন যুবক। এই রকমের যারা যুবক ছিলেন, যুবকদের কথা আল্লাহ কোরআনে বললেন। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আদর্শিক সমাজ ব্যবস্থা গঠন করার জন্য কিছু যুবকদেরকে তিনি সর্বপ্রথম গঠন করলেন। বলেন সুবহানাল্লাহ। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যেই সমস্ত সাহাবায়ে কেরামদের বয়স ছিল 20 বছরের নিচে, কয় বছর? তন্মধ্যে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সমস্ত সাহাবায়ে কেরামদের বয়স 20 থেকে 30 বছর ছিলেন, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 30 থেকে 35 বছর যেই সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরত ওসমান গনি, হযরতে এই রকমের সাহাবায়ে কেরাম। বিশেষ করে যিনি 37 কিংবা 38 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি হলেন সিদ্দিকে আকবর, যিনি ছিলেন প্রথম 10 জনের ইসলাম গ্রহণকারীদের মধ্যে একজন। বলেন সুবহানাল্লাহ। যে এমন মুসলমান হয়েছে, হযরত ওমর ফারুক 26 কিংবা 27 বছরে মুসলমান হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম সত্য, কোরআন সত্য, আপনি সত্য, দ্বীন সত্য, তাহলে কার এত বুকের সাহস যে আপনার বিরুদ্ধে স্লোগান দিতে চায়? আল্লাহর ঘর কাবার সামনে হযরত ওমর দাঁড়িয়ে বলেন, শোনো, এমন কে আছো যে মার বুককে তুমি খালি করতে চাও? আজকে থেকে আমি হযরত ওমর জানিয়ে দিচ্ছি, কেউ যদি নবীজির বিরুদ্ধে কথা বলতে চাও, আমি ওমর তার সঙ্গে তরবারি দিয়ে ফয়সালা করব। যুবক হযরত ওমরের দীপ্ত চেতনা এইটা ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালের প্রতি ভালোবাসা, হযরত বেলালের ক্ষেত্রে হযরত আবু বকরকে বলেন, আবু বকর, তোমার ব্যবসায়িক পণ্য টাকা থেকে তুমি হযরত বেলালকে খালাস করো। আর আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বীরের উমার কথা বললেন, যে এই কূপটা মুসলমানদের জন্য যদি দেওয়া হয় তাহলে ভালো হয়, কে আছো বীরের উমাটাকে ক্রয় করে মুসলমানদের জন্য দিবা? হযরত ওসমান গনি
জিন্নুরাইন তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বীরের রুমাটাকে আমি ক্রয় করে মুসলমানদের জন্য দিয়ে দিই। আর আওয়াজ দিয়ে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর বয়সে দেখলেন মক্কাতুল মুকাররমার মধ্যে যে ফুজ্জারের যুদ্ধ হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় ব্যথিত ফুজ্জারের যুদ্ধের কারণে আরবের গোত্রগুলো একজন আরেকজনের সাথে যুদ্ধ বিগ্রহের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। 17 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে জুদআন তাইমির, আব্দুল্লাহ ইবনে জুদআন তাইমির ঘরের মধ্যে তিনি সর্বপ্রথম একটা যুবক কিশোরদের সংগঠন করলেন, যার নাম হলো হিলফুল ফুজুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিলফুল ফুজুর প্রতিষ্ঠা করে এই দুনিয়া থেকে আরববাসীদের কাছ থেকে আমি বেইনসাফকে পায়ের নিচে পৃষ্ঠ প্রদর্শন করে দিলাম। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদেরকে গঠন করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নীতি নির্ধারণ দিলেন। আজকের 21 শতাব্দীর যুবক ভাইরা যারা আছেন, মাই হাম্বল রিকোয়েস্ট, আপনার হাতেই পৃথিবীর আগামীর ভবিষ্যৎ, আপনার কাছেই সব আছে। যুবক, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। কথা বলেন ঠিক না? এক জাতির জাগরণ আনয়ন করার জন্য একজনই যথেষ্ট। বাদশাহ হারুনুর রশিদ 21 বছর বয়সে তৎকালীন গোটা পৃথিবীর অর্ধ পৃথিবী যেই আব্বাসী খেলাফতরা শাসন করেছিল, 21 বছর বয়সে বাদশাহ হারুনুর রশিদ দারুল হিকমা প্রতিষ্ঠা করে গোটা পৃথিবীর মানুষদের কাছে তিনি জ্ঞান বিতরণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে মুহাম্মদ ইবনে কাসিম, যিনি ভারতবর্ষের মধ্যে ইসলামের পতাকা এনেছিলেন, ওনার বয়স ছিল মাত্র 17 বছর। পৃথিবীর মধ্যে যারা জ্ঞানের মধ্যে শাইন করেছে, বিশেষ করে বিধর্মীদের দিকেও তাকান, আইনস্টাইনের যেই সূত্র দিয়ে পৃথিবী চলে, E=mc², যেটা আপেক্ষিক তত্ত্ব, তিনি সেটা আবিষ্কার করেছিলেন 16 বছর বয়সের মধ্যে। তো আমি বলছি, পৃথিবীর মধ্যে জ্ঞান আমাদেরকে দিয়েছে, সেই জ্ঞানের দীপ্ত সেই শিখাটা যারা ধরতে পেরেছে তারা হলো যুবক। যেই যুবক ধরতে পেরেছে, তার যৌবনত্ব দিয়ে গোটা পৃথিবীকে সে পরিবর্তন করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইসলাম যুবকদেরকে শিক্ষা দেওয়ার জন্য 1 নাম্বার যুবকদের ভিতরে নীতি আর নৈতিকতা শিক্ষা দিলেন। কি ভাই? সবাই বলে, আমার যুবক ভাইরা যারা আছেন, 1 নাম্বার, যার কাছে নীতি আর নৈতিকতা থাকবে না, সে পৃথিবীকে পরিবর্তন করতে পারবে, নিজের ঘরকেই সে পরিবর্তন করতে পারবে না। দ্বিতীয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদিতা শিক্ষা দিলেন। যুবক, তোমার কাছে ফাইল আছে, এক সিগনেচার দিলে তুমি কোটি কোটি টাকা নিজের মধ্যে নিতে পারো না, তুমি এইটা নিতে পারো না অন্যায় হারাম পন্থায়, কারণ তোমার কাছে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, যুবকের কাছে থাকবে ন্যায় বিচার। 4 নাম্বার, যুবকের কাছে থাকে তাকওয়া ভীতি। 5 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে শিক্ষা দিলেন, যুবক, দুনিয়ার মধ্যেই তুমি শেষ নয়, তোমার শেষ হবে জান্নাতে যাওয়ার পর। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে 2টা জিনিস শিক্ষা দিয়েছেন, সেটা হলো সময়কে মূল্যায়ন করতে হবে। কোন জিনিস ভাই? সাহাবায়ে কেরামগণ সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন এই সময়কে মূল্যায়ন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা, যেই জাতি, যেই সভ্যতা সময়কে গুরুত্ব দিতে পেরেছে, তারাই পৃথিবীর মধ্যে শাইন করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, আল্লাহ সাল্লাল্লাহু এদের কাছে, যুবকদের কাছে এই জিনিস বুঝাতে সক্ষম হয়েছিলেন, মৃত্যু আসবে, মৃত্যু চূড়ান্ত, মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়াতে হবে। 4 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে এই জিনিস বুঝালেন যে তোমার আত্মগায়রাত আছে, তোমার আত্মমর্যাদা আছে। মনে রাখবেন, যার কাছে, যেই পরিবারের কাছে আত্মমর্যাদা নাই, সে পৃথিবীর মধ্যে সফলকামী হতে পারবে না। আমাদের মুসলমানদের আত্মমর্যাদা আছে কিনা? যুবকদের আছে কিনা? ইবনে হাজার লেখছেন, পৃথিবীর মধ্যে প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা হলো উট। কে? সবাই বলে যে উট, কোন পুরুষ উটের পাশে যদি স্ত্রী উট থাকে, তার পাশে যদি অন্য একটা উট আসে স্ত্রী উটের কাছে ঘাসার জন্য হোক বা অন্য কোনো কাজের জন্য, ওই উটটা, পুরুষ উটটা এত আত্মমর্যাদা বলা যে সে ওই উটটাকে, যে তার স্ত্রীর কাছে এসেছে, সে তাকে আঘাত করতে করতে মেরেই ফেলে। ইবনে হাজাম বলছেন, না, পৃথিবীর মধ্যে আরেকটা প্রাণী আছে, শূকর। নাম কি? এরা নিজের পায়খানা নিজে চেটে খায়। তিনি বলছেন, পৃথিবীর মধ্যে এই শূকর যারা খায়, এদের মধ্যে লাজ, হায়া, শরম নাই। আপনি আজকে গিয়ে হিসাব করে দেখবেন এই শূকর কারা খায়, হিসাব করে দেখবেন এদের মধ্যে, পশ্চিমার দিকে আপনি তাকিয়ে দেখবেন, যারা এই শূকরের গোশত খায়, এদের মধ্যে হায়া লজ্জা নাই। কোনটা বোন, কোনটা মা, কোনটা স্ত্রী, তারা তফাৎ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ ইসলাম শিক্ষা দিলেন, যুবক তোমার কাছে আত্মমর্যাদা থাকবে, তোমার ইতিহাস আছে, তোমার ঐতিহ্য আছে, তোমার বংশ আছে, সবচেয়ে বড় কথা তুমি মুসলমান, সবচেয়ে বড় কথা তুমি উম্মতি মুহাম্মাদি। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ ইসলাম শিক্ষা দিলেন, যুবক উম্মাতুন ইকরা লা তাকরা, তোমার প্রথম স্লোগানই হচ্ছে তুমি পড়ো, তুমি পড়ুয়া জাতি, তোমার কাছে পড়াশোনা থাকবে। তুমি যদি পড়াশোনায় না থাকো তাহলে দুনিয়ার মধ্যে তুমি সফলতা অর্জন করতে পারবা, দুনিয়ার মধ্যে তুমি সফলতা অর্জন করতে পারবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই শিক্ষাগুলো শিক্ষা দিলে যে সমাজের দায়বদ্ধতা আছে, মা বাবার দায়বদ্ধতা আছে, রাষ্ট্রের দায়বদ্ধতা আছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। বিশেষ করে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শোনো, তোমরা তোমাদের প্রত্যেক পরিবার অধীনস্থ প্রত্যেককে নিয়ে চিন্তা করো, কারণ প্রত্যেক সম্পর্কে তোমাদেরকে একজনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি কে? আস্তে বলবেন না, তিনি কে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যুবকদের জন্য দৃষ্টান্ত হতে পারে। সাহাবীর নাম হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 20 বছর বয়সের মধ্যে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আব্দুর রহমান ইবনে আউফের ব্যাপারে জানা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেলেন, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাওয়ার পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে যাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, প্রথম 8 জন যারা মুসলমান হয়েছিলেন, ওই 8 জনের মধ্যে একজন ছিলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে হিজরত করে মদিনায় যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি জবান মুবারক থেকে যখন এই কথা বাহির হয়ে গেল, হিজরত করে মদিনার মধ্যে যেতে হবে, সব সাহাবীরা প্রস্তুত হয়ে গেল। যেই সমস্ত সাহাবায়ে কেরামদের পরিবার এখনো মুসলমান হতে পারে নাই, নিজের স্ত্রী মুসলমান হয় নাই, নিজের ভাইরা মুসলমান হয় নাই, নিজের আত্মীয় স্বজনেরা মুসলমান হয় নাই, নিজের বংশের লোকেরা এখনো পর্যন্ত মুসলমান হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের দাওয়াতটা দিলেন, এই সমস্ত সাহাবায়ে কেরামগণ নবীজির কদমে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা প্রস্তুত আছি হিজরত করার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই হিজরত করতে হবে, সাহাবীরা প্রস্তুত। তন্মধ্যে এই সাহাবী যুবকদের প্রেরণার বাতিঘর যিনি হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তৎকালীন মক্কার মধ্যে সবচেয়ে ধনীদের মধ্যে একজন ধনী ছিলেন। মারহাবা বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ এই যুবক সাহাবীর ক্ষেত্রে বললেন, এই আশারায়ে মুবাশশিরার 10 জন জান্নাতি সাহাবীর মধ্যে একজন হলো আমার আব্দুর রহমান ইবনে আউফ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার হিজরতের পূর্বে হাফসায়ও একদল হিজরতকারী পাঠিয়েছিলেন, তার মধ্যে এই সাহাবী ছিলেন, যে জন্য ওনাকে সাহিবুল হিজরাতাইন বলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানায়, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানায় যে 7 কিংবা 8 জন ইসলামী শরিয়ার ফতোয়ার কাজ করতেন, তার মধ্যে এই এক সাহাবী ছিলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। বলেন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন প্রস্তুত হয়ে যাও, হিজরত করে মদিনার মধ্যে যেতে হবে, নিজের বংশের সকল অর্থ সম্পদ সবকিছু ছেড়ে আব্দুর রহমান ইবনে আউফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করে মদিনার মধ্যে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মদিনার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আনসার আর মুহাজিরদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে দিলেন। মদিনাতে মক্কা থেকে যারা মদিনার মধ্যে গেলেন, এই রকমের আব্দুর রহমান ইবনে আউফের সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাকে সন্ধি করিয়ে দিলেন। তিনি হলেন হযরতে সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। হযরতে সাদ ইবনে রাবিয়া তিনি সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়ে বলেন, ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমার হাতে দিয়েছেন, আপনাকে একটা কথা বলি, মদিনার মধ্যে যারা মুসলমান হয়েছে তার মধ্যে ধনীদের মধ্যে আমি একজন। মারহাবা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনেছি, বুঝেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেদা হয়ে গিয়েছি। আমার 2 জন স্ত্রী আছে, আমার 2টা বাগান আছে, আমার সম্পদ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আপনাকে আমার হাতে দিয়েছে,
আমার দুই স্ত্রীর মাঝখানে আপনার যেই স্ত্রীকে ভালো লাগবে ইসলামের জন্য আমি ওই স্ত্রী যদি আপনার প্রতি খুশি থাকে তাকে দিতে রাজি। আমার দুই বাগান আছে, যদি আপনি ব্যবসার জন্য নিতে চান দুই বাগানের যে কোনো এক বাগান আপনাকে দিতে চাই, এমনকি আপনি যদি কোনো অর্থও চান ওই অর্থটাও আমরা দিতে রাজি। বলেন আল্লাহু আকবার। এই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ ওই সাদ ইবনে রাবিয়াকে বললেন, ভাই আপনার কথার প্রতি আমি খুশি আছি, আল্লাহ তাআলা আপনার পরিবার, আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দান করুক রে ভাই। আমি আপনার কাছে এগুলো নিতে চাই না, বরং আপনি আমাকে বলেন মদিনার মধ্যে বাজার কোন দিকে আছে, বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ এইবার মদিনাতুল মুনাওয়ারার ইহুদি বাজার বনু কাইনুকার মধ্যে গেলেন। নিজের কাছে 2 দিরহাম ছিল কিংবা 4 দিরহাম ছিল। 2 দিরহাম দিয়ে তিনি ঘি আর পনির ক্রয় করলেন, ব্যবসা শুরু করলেন। আল্লাহ বরকত দিলেন। যুবকের ব্যবসার মধ্যে বরকত হওয়ার পর তিনি গোড়ার ব্যবসা শুরু করলেন। আল্লাহ এত বরকত দিলেন, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি যদি মদিনার মধ্যে কোনো পাথর উঁচু করতাম আবার মনে হতো পাথরের নিচে স্বর্ণ আছে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বললেন, দুল্লানি আলা সুক, আপনি আমাকে বাজার দেখান, বাজার কোন দিকে। যুবক বাজার দেখানো হলো, বাজারে গেল। 2 কিংবা 4 দিরহাম হাতের মধ্যে ছিল, ব্যবসা শুরু করলেন। আল্লাহ বরকত দেওয়া শুরু করলেন। বরকত এত হতে শুরু করলো, কিছুদিন পর বিয়ে করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুর রহমান খুশি খুশি মনে হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যবসা করেছি, আল্লাহ বরকত দিয়েছেন, বিয়ে করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি মোহর কি আদায় করেছো? বলেছে কয়েক প্রতি স্বর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি অল্প হলো ওলিমা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, বারাকাল্লাহু ফীমা আতাইতা ওয়া বারাকাল্লাহু ফীমা আমসাকতা। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যৌবন অবস্থার মধ্যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ব্যবসা যখন শুরু করেছিলাম, আল্লাহ আমাকে এত বরকত দিয়েছে যা আমি আমার 2 চোখে দেখে গিয়েছি। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, ওই চলে যাওয়ার মুহূর্তের পূর্বে ওনার সম্পত্তি যদি হিসাব করা হয়, বর্তমান সময়ে 103 মিলিয়ন সোনার দিনার, ডলার না সোনার দিনার, ওই হিসাব করলে বর্তমান এই বাজার অনুযায়ী তিনি 47 লক্ষ কোটি টাকার মালিক ছিলেন। আর আওয়াজ দিয়ে বলে ঘটনা ওই জায়গার মধ্যে এই যুবক আব্দুর রহমান একদিন ইফতার করতে বসলেন। ইফতার করার মুহূর্তের মধ্যে ওনার কাছে গরম খাবার দেওয়া হলো, তিনি কান্না শুরু করে দিলেন। সাহাবীরা গিয়ে বললেন, আব্দুর রহমান ইবনে আউফ আপনি কান্না করছেন কেন? তিনি বললেন, শোনো, আমার কাছে আজকে এত সুন্দর খাবার এসেছে, আমার ওই ঘটনা স্মরণ হয়ে গেছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, উনার চেহারার মধ্যে, শরীরের মধ্যে একটা ছিঁড়া কাপড় ছিল। ছিঁড়া কাপড় নিয়ে এসেছিলেন, কিন্তু মা বাবা ছিল আরবের সবচেয়ে ধনী ব্যক্তি। মা বাবা এত ধনীর দুলালি থাকা সত্ত্বেও ইসলামের জন্য, কোরআনের জন্য তিনি সব কিছু ছেড়ে দিয়েছিলেন। আমি একটা কথা নিজের মধ্যে আনলাম, হে আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছেন, না জানি আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে দিয়েছেন। আরেক সাহাবী ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান ইবনে আউফ আপনি ভয় করবেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে একদিন বলেছেন, আমার সমস্ত ধনী সাহাবীদের মধ্যে সর্বপ্রথম যিনি হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন আমার সাহাবী হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা। এজন্য আমার যুবক ভাইদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জলিলুল কদর সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফের জীবনী থেকে শিক্ষা আছে। যুবক ভাই, ধৈর্য হারা হওয়া যাবে না। নিজের জীবনের সফলতার জন্য সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবেন। আপনিই তো দোয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া চাচ্ছেন, দুনিয়াকে মাইনাস করে নয়। অর্থ থাকবে, টাকা থাকবে, বাড়িঘর থাকবে, কিন্তু আল্লাহকে ভুলা যাবে। কথা বলেন, আল্লাহকে ভুলা যাবে? আল্লাহকে ভুলা যাবে না। যুবক, আপনার আমার অনুপ্রেরণা এই আব্দুর রহমান ইবনে আউফ, মুসাব ইবনে উমাইর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এই যুবকদেরকে যদি অনুসরণ করেন, ব্যবসায় বরকত নাই, দোয়া করেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়া, করেন এই দোয়া। রাসূলের আদর্শ নেন ব্যবসার মধ্যে। তিনি বলেন যে আমি ব্যবসার মধ্যে সব সময় রাসূলের নীতি গ্রহণ করতাম, এই জন্য আল্লাহ তাআলা আমার ব্যবসার মধ্যে বরকত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর 2 মিনিটে যেটা আমি বলে শেষ করতে চাচ্ছি সেটা হলো, মনে রাখবেন যুবকদের পরিবর্তন করার জন্য 1 নাম্বার, we have a lot of mission and vision that we will have to fulfill. 1 নাম্বার, যুবক জীবনে মিশন আর ভিশন থাকতে হবে, একটা গন্তব্য থাকতে হবে। আজকে আমাদের গন্তব্য নাই, কোন জায়গায় আমরা আমাদেরকে দেখতে চাই ওইটা ভুলে গেছি। প্রথম গন্তব্য ঠিক করা, আমি আলেম হব, আমি শ্রেষ্ঠ বিজ্ঞানী হব, আমি শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার হব,
এই গন্তব্য ঠিক করে জীবনের মাঝখানে আমিত্বকে দূরীভূত করতে হবে, মানুষকে মূল্যায়ন করতে হবে। দুনিয়াবাসীর কাছে মাশহুর হওয়ার জন্য কাজ নয়, আল্লাহর কাছে মাকবুল হওয়ার জন্য কাজ করতে হবে। সব সময় মন পরিষ্কার রাখতে হবে, কারণ আপনার শেষ হাসি অর্থের নয়, ক্ষমতার নয়, শেষ হাসি হবে আপনার কর্মের। কথা বলেন ঠিক কিনা? এরপর যখনই আপনি বিপদে পড়বেন, নামাজের মধ্যে দাঁড়াতে হবে, আল্লাহর দ্বারস্থ হতে হবে। আল্লাহর দ্বারস্থ হয়ে এইবার সময়কে মূল্যায়ন করতে হবে। আইপিএল, বিপিএল, অযথা সময়কে নষ্ট করা যাবে না। মনে রাখবেন, যেই যুবকদের কাছে তিনটা জিনিস আসবে, ওই যুবক ধ্বংস, ওই জাতি ধ্বংস। এক নাম্বার, যেই যুবকের কাছে মাদক দ্রব্য নেশা চলে এসেছে। দুই নাম্বার, যে যুবকদের কাছে জুয়া চলে এসেছে। তিন নাম্বার, যেই যুবকদের কাছে জেনা, পরনিন্দা চলে এসেছে। এরপর যুবকদের কাজ হলো আত্মসমালোচনা করা, নিজের জীবনকে সুন্নাহর স্টাইলে সাজানো। যুবকদের কাজ হলো ব্যাক টু রিলিজিয়ান, ধর্মে ফিরে আসা, ব্যাক টু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর আদর্শের দিকে ফিরে আসা, ব্যাক টু কোরআন, কোরআনের দিকে ফিরে আসা। সর্বশেষ যেইটা প্রয়োজন সেটা হলো সব সময় একজনের উপরে আস্থা রাখতে হবে। তিনি কে? বলবেন না তিনি কে? পৃথিবীর মধ্যে সভ্যতা নিয়ে একটা দ্য ক্লাসেস অফ সিভিলাইজেশন, স্যামুয়েল হ্যাংটিংটন একটা তথ্য দিয়েছে যে পৃথিবীর মানুষ বিভিন্ন সভ্যতা দেখেছে। রোমান সভ্যতা, সিন্ধু সভ্যতা, গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, ব্যাবিলিয়ন সভ্যতা, এই রকমের সভ্যতা দেখেছে। সে দ্য ক্লাসেস অফ সিভিলাইজেশনের তার তথ্যের মধ্যে সে লিখেছে আগামীর একটা সভ্যতা আসতেছে, তার নাম হলো ইসলামী সভ্যতা। বলেন সুবহানাল্লাহ। ফ্রান্সিস ফুকাইমা দ্য এন্ড অফ হিস্ট্রি এন্ড দ্য লাস্ট অফ ম্যান একটা বই লিখেছে, দুনিয়ার শেষ মানুষ। তারা বলেছে গণতন্ত্র পৃথিবীর মানুষদের শেষ ভার্সন। এই গণতন্ত্র দিয়েই পৃথিবীর মধ্যে শান্তি আসবে না। আমাদেরকে মনে রাখতে হবে সেকুলারিজম, সোশ্যালিজম, কমিউনিজম, এই রকমের যত মতবাদ আছে, মতাদর্শ আছে, এগুলো দিয়ে পৃথিবীর মধ্যে শান্তি আসবে না। একমাত্র শান্তি আসবে ইসলাম দিয়ে, যেটার মধ্যে সেনানি হবে যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলাও খেলায় কেটেছে আসর, মাগরিবের আজ শুনিয়া যান, জামাতে হও শামিল, এখনো জমাতে আছে স্থান। আমার কবি কাজী নজরুল বলেছেন, এখনো যুবকদের সময় আছে। যুবক ভাই, এসো ইসলামের দিকে, কোরআনের দিকে। রাসূলুল্লাহ যুবকদের গঠন করার জন্য যেই নীতি আর নৈতিকতা দিয়েছেন আমাদের প্রতিটা যুবকের মধ্যে, আল্লাহ সেগুলো ঢুকিয়ে দেখ। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের স্বাধীন বাংলাদেশের যুবকদেরকে বালা মুসিবত, ইয়াবা, বাবা, সব অপসংস্কৃতি থেকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। আল্লাহ এই যুবকদের জন্য আগামীর ইসলামের জন্য কবুল করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।